বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, 2 চামচ মতো টক দই দিয়েছি আর একটুখানি আদা রসুনের পেস্ট। প্রথমে চিকেনগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, ওর মধ্যে একটুখানি টক দই আর আদা রসুনের পেস্ট দিলাম। একটুখানি লেবুর রস দিয়েছি, ওর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। অল্প করে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়েছি। 1 চামচের মতো এখানে লবণ দিয়েছি। মশলাগুলো আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এখানে এখন ম্যারিনেশন হচ্ছে, পরে দরকার হলে আবার দিতে পারবো। মশলাটা মাখিয়ে কম করে 8 ঘন্টা রাখলে খুব ভালো হয়, অন্তত 15 মিনিট রাখার চেষ্টা করবেন। এখানে কিছুটা সাদা তেল নিয়েছি, নিয়ে ওর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দেবো। এটার একটা ফোড়নের কি সুন্দর গন্ধ বেরোবে। তারপরেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নেব, নিয়ে ভালো করে একটুখানি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিল, আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে এবারে তেলটাকে গরম হতে দেবো। আমার এখানে দেখানো হয়নি, আমি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ, কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছিলাম, নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেটাকেই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আবারও 1 চামচ লবণ দেবো, দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নেব। ম্যারিনেশনের সময় 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, আবারও 1 চামচ আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজ, বাদাম, আদা রসুন সব ভাজার একটা খুব সুন্দর স্মেল বেরোবে, তখনই চিকেনগুলোকে এক এক করে দিয়ে দেবো। এবার আমি ওই চিকেনের মধ্যে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দেব। পরে 1 কাপ জলের মধ্যে 2 থেকে 3 চামচের মতো ঘন করে পাউডার দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। চিকেনটা কষার জন্য মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে সব একসঙ্গে করে ভালোভাবে কষিয়ে নেবো, কিছুক্ষণ অপেক্ষা করব। এবার বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে কষানো। যে দুধটা আমি গুলে রেখেছিলাম, পাউডার দুধটা, ওইটাকে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে দুধের বদলে ক্রিমও দিতে পারেন, ভালো লাগবে। এবার আমি এখানে একটা শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, যেটা ওইটাকেই ক্রাশ করে দিয়ে দিলাম, খুব ভালো লাগবে। আর পেঁয়াজের বেরেস্তাটা যেটা করে তুলে রেখেছিলাম, সেটাকেও আমি উপরে দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা লাস্টে দেওয়ার জন্য এটার কালারও আসবে না আর খেতেও খুব ভালো লাগবে। এরপরে শেষে আরও একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব। এরপরে আবারও একটুখানি শাহি গরম মশলা দিয়ে দেব। আমার হোয়াইট চিকেন একদম রেডি সার্ভের জন্য। এটাকে রুমালি রুটি অথবা যে কোনো জিনিসের সঙ্গে খাওয়া যেতে পারে।